যেখানে মানুষের ঈমান না থাকলে আল্লাহ কোরবানি গ্রহণ করবে না, সেখানে গরু ছাগল মহিষের বিভিন্ন নাম, রোনাল্ডো, ডোনাল্ড ট্রাম্প, সালমান খান, তারপরে বিভিন্ন নাম, অথবা কোনো মানুষের নাম, এটা জঘন্য জাহালাত। খুবই তাজ্জবের বিষয় হচ্ছে, একজন রাখাল যার ভিতরে হয়তো দিন এবং আখেরাতের দুনিয়ার কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, সম্মান বোধ নাই, সে তার জাহালাত থেকে, তার আবেগ এবং তার উচ্ছ্বাস থেকে, তার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে যা তা করে বসে, আর তাই উপভোগ করে হাজার হাজার মানে স্কুল পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া যুবক যুবতীরা। গরু ছাগলের মানুষের নামে নামকরণ, মানুষকে ব্যঙ্গকরণ, তাও আবার কুরবানির মতো একটি ইবাদত, আত্মত্যাগ, ত্যাগ তিতিক্ষার বিশাল এক প্রমাণ ইবাদতের মধ্যে কোরবানি। কোরবানিকে ঘিরে গরু ছাগল মহিষের বিভিন্ন নামে নামকরণ, জাহালাত। আমি জানি না, বড় কোনো আলেম থেকে আপনারা জেনে নিতে পারেন। আপনাদের যাদের কাছে মনে হয় যে জামশেদ মজুমদার সে ব্যবসায়ী, ব্যবসা করবে, ধর্ম নিয়ে কেন কথা বলে, আপনারা যাদের পছন্দ করেন, আপনাদের শেখদের মধ্যে, আপনাদের হুজুরদের মধ্যে, আপনাদের উস্তাজদের মধ্যে, যাদেরকে আপনারা মনে প্রাণে ভালোবাসেন এবং আপনারা মনে করেন যে ওনারা দ্বীনের জন্য আপনাদের ভালো গাইড করে, একটু ওনাদের থেকে জেনে নেন না। গরুর নাম, ক্রিকেটারের নাম গরুর নাম, ফুটবলারের নাম গরুর নাম, সিনেমা নাটকের নাচ গান করা অশ্লীল ব্যক্তিদের নাম, এগুলো গরুর নাম, গাভীর নাম, নায়িকাদের নাম, এগুলো কাউকে আপনি হেয়তুচ্ছ করতে গিয়ে আপনি আপনাদের ইবাদতকে তামাশা বানাতে পারেন না। বিধর্মীরা ইবাদতকে গান বাজনার নাচের মধ্যে নিয়ে গেছে। বেয়াদিনদের, অমুসলিমদের, মুশরিকদের ইবাদত হচ্ছে গান বাজনা বাজানো, নৃত্য করা, অশ্লীল অঙ্গভঙ্গি এবং উদ্দীপনা, কি বলে এটাকে, উচ্ছ্বাস আর পাগলামো, জাহালাতকে তারা ইবাদত হিসেবে গ্রহণ করেছে। মুসলমানরাও কি তাহলে এখন এগুলো করবে? মুসলিমরাও কি তাহলে এখন এগুলো করবে? মক্কার ভিতরে গিয়ে নানা অঙ্গভঙ্গিতে ছবি তোলা, হারামের ভিতরে গিয়ে নানা অঙ্গভঙ্গিতে ছবি তোলা, মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে নানা অঙ্গভঙ্গিতে ছবি তোলা, ঈদগাহের নামাজের সিজদার মধ্যে ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তোলা, এটা জঘন্য। এটা ওই রাখাল যে গরু ছাগলের নামকরণ করেছে তার প্রতি আমার আক্ষেপ নাই, তার প্রতি আমার ক্ষোভ নাই। আমার আক্ষেপ আর ক্ষোভ এই স্কুল পড়ুয়া ছেলে মেয়েগুলোদের প্রতি, আমার আক্ষেপ আর ক্ষোভ এই সুন্দর সুশীলদের প্রতি, আমার আক্ষেপ আর ক্ষোভ এদেশের ধর্মপ্রাণ মুসলিম যারা নিজেদের পরিচয় দিয়ে আবার এমন কিছু উপভোগ করতে যায় যেখানে কোরবানির গরুর বিভিন্ন নামে নামকরণ করা হয় এবং তা তাদের কাছে গ্রহণযোগ্য। আমার কাছে এটাই অগ্রহণযোগ্য, এটাই পরিতাপের বিষয় আমার কাছে, এটাই আমার কাছে আফসোস, লজ্জার বিষয় আমার কাছে। লজ্জা করে আমার। 90% মুসলমানের দেশ, শত শত হাজার লক্ষ কোরবানি হবে, আর এমন একটা ইবাদত, আত্মত্যাগের মুহূর্তে গরু ছাগল যা আমরা জবাই করবো আল্লাহর জন্য, তার নাম মানুষের নামের সাথে দিচ্ছি। ইহুদি নাসারা ফুটবল খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড়, নর্তকী কোনো, আমি 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 আমার কাছে খুবই দুঃখ লেগেছে। আমি গত কিছুদিন আগে, গত কোরবানি বা এর আগের, আমি তাহিরি, গরুর নাম দিয়েছে তাহিরি। আমার সাথে তাহিরির 190% অমিল আছে। তাহিরি সাহেবের দিন প্রচারের সাথে আমি 90%, প্রায় 90+% আমার দ্বিমত আছে, কিন্তু আমি এটাতে সন্তুষ্ট নই যে কেউ গরু ছাগলের নাম রাখবে তার নামে। আপনি তাহিরি সাহেবকে জিজ্ঞেস করলে হয়তো আমার যে আইডিওলজি, আমার যে দিন, যে দিন আমি পালন করি এবং যে দিন আমি প্রচার করি, তার সাথে উনি হয়তো 95% ডিসএগ্রি করে, হতে পারে। জ্ঞান ভিত্তিক ডিসএগ্রিনেন্স থাকবে, থাকা উচিত। আইডিওলজিক্যালি
তথ্যের উপরে ভিত্তি করে, দলিল প্রমাণের উপরে ভিত্তি করে ডিসএগ্রিমেন্ট থাকবে। তার মানে এই না যে কেউ গরু ছাগলের নামের সাথে নাম রেখে দেবে আলেম ওলামাদের। কেউ গরু ছাগলের সাথে নাম, মানে গরু ছাগলকে আমি ছোট করছি না, মানুষকেও বড় করছি না। মানুষ মানুষ, গরু ছাগল, প্রত্যেকের আলাদা পারপাস আছে। সো স্যাড। আমি অনুরোধ করব শেখদেরকে দয়া করে একটু ফতোয়া দিবেন প্লিজ। যারা মানুষের নামে নামকরণ করে গরু ছাগল বিক্রি করে, তাদের গরুগুলো কিনা জায়েজ কিনা। এই গরুগুলো যেগুলো হাসি তামাশার পাত্র হয়ে আছে, কুরবানি আত্মত্যাগ, সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষার এই ইবাদতকে যারা হাসি তামাশায় রূপান্তরিত করেছে, তাদের গরুগুলো কিনা জায়েজ হবে কিনা, ওই গরুগুলো দিয়ে কুরবানি দেওয়া জায়েজ হবে কিনা, যেগুলো একটা হাসির ভোগ, তামাশার ভোগ, শুধু ফেমাসিকরণ, সারা দেশে নিজের একটু পরিচিতি। একটা বড় গরু কিনেছে 10 লক্ষ টাকা দিয়ে, গরুর নাম হিরো আলম, গরুর নাম ওই যে আরেকজন কি অনন্ত জলিল, গরুর নাম তাহিরি, গরুর নাম ডোনাল্ড ট্রাম্প, মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প, মহিষের নাম রোনাল্ডো। হোয়াট ইজ দিস ভাই? আলহাদা দীনুনা, এটাই কি আমাদের দিন? আলহাদা ইসলাম, এটি কি তাহলে ইসলাম? নীরব সাহেব, নীরব নামে কাউকে পিটানো হারাম, এর কোনো দলিল আছে আপনার কাছে? নীরব সাহেব প্রশ্ন করেছে, গরু ছাগলের নাম রাখা যে হারাম তার কোনো দলিল আছে কিনা? নীরব নামে কাউকে পিটানো কি হারাম? কোন নীরব নাম দিয়ে দলিল আছে কিনা? দলিলটা হচ্ছে মানুষ পিটানো হারাম। এবার নীরব হতে পারে, সরব হতে পারে, হ্যাঁ, বোবা হতে পারে। এসব পাগলামি ছাগলামি অন্য কোথাও করবেন মিস্টার নীরব, এখানে না। এখানে আমি ব্যান করে দিই, কেমন? টপিক চেঞ্জ আমি ব্যান করে দিই, আপনাকেও ব্যান করা হলো। প্রশ্ন করতেছে উনি গরু ছাগলের নাম হিরো আলম রাখা যাবে হারাম কিনা, দলিল আছে কিনা? আরে ইসলাম কি হিরো আলম নাম দিয়ে দলিল দেবে নাকি? ইসলাম কি ডোনাল্ড ট্রাম্প নাম দিয়ে দলিল দেবে নাকি? ইসলাম ক্যাটাগরিজ করবে, ক্যাটাগরিজ। এটা ইবাদা, এটা আত্মত্যাগ। ইবাদত হচ্ছে এই কুরবানি, হচ্ছে আত্মত্যাগ তিতিক্ষা। এখানে হাসি তামাশা করা যাবে না তো, ফানের জায়গা নাই তো এখানে। তামাশা হারাম ইসলাম, আপনি বুঝছেন? এটা তামাশা। এখানে নীরব নামে কাউকে পিটানো হারাম। যদি কেউ দলিল খুঁজে যে নীরব নামে কাউকে পিটানো যাবে না, দলিল আছে কিনা, তাই তো কেউ দলিল দিতে পারবে না। বাট মানুষ পিটানো হারাম দলিল দিতে পারবে। যাই হোক, আমার আসলে আপনারা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ওয়াল্লাহি ইয়া ইখওয়ান, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার দিন তোমার, আমার দিন আমার। আর যে ইসলাম আমি পালন করি, এখানে কোরবানিতে তামাশা হয়, তামাশা অ্যালাউড নাই। তুমি যে দিন পালন করো ইসলামের নামে, তাতে যদি তামাশা অ্যালাউড থাকে করো, আমার কি আসে যায়? তুমি যে দিন পালন করো ওই দিনে নামাজ না পড়লে ঈমান যায় না। যে দিন তুমি পালন করো সেই দিনের মধ্যে জানাবা বিচারকে প্রেম বলে। তোমার দিন আর আমার দিন ভিন্ন। আমি তোমার পরোয়া করি না। এবং তোমাকে বলে রাখি, আমি তোমাকে নসিহত করতে বসিনি, আমি নসিহত করতে বসেছি আমার ওই ভাইকে, যে ভাই ইসলামকে কোরআন ও সহিহ সুন্নাহর উপরে সম্মান করে। তার ভুল ত্রুটি আছে, সে মানতে পারে না কখনো কখনো, তবে সে কোরআন ও সহিহ সুন্নাহকে নিজের মাথার তাজ মনে করে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের নিজ পিতামাতা কোরবান করতে রাজি, যে নিজেকে কোরবান করতে রাজি মুস্তাফা আলাইহিস সালামের জন্য, আমি তাকে নসিহত করতে আসছি এখানে। তোমার দিনের মধ্যে ছেলে মেয়ে একজন একজনকে নিয়ে পালায়ে যাবে, এটাকে প্রেম বলে। আমার দিন এটাকে জেনা বলে। তোমার দিনের মধ্যে কোরবানি তামাশা, আমার দিনে কোরবানি ত্যাগ তিতিক্ষা, আত্মত্যাগের পরিচয়। তোমার দিনের মধ্যে সারা জীবন নামাজ না পড়লেও জানাজা পায়, আমি যেদিন পালন করি বেনামাজির জানাজা নাই। তোমার দিনের মধ্যে কোনোদিন নামাজ না পড়লে ঈমান যায় না, আমার দিনের মধ্যে বেনামাজি কাফের। তোমার দিন আর আমার দিন সমান না তো? যে পরিপূর্ণ নামাজ ত্যাগ করে সে কুফরি করে। তোমার দিনের মধ্যে ন্যায় করার জন্য অন্যায় করাকে বৈধ মনে করে, আমার দিনের মধ্যে অন্যায় বলে সাব্যস্ত, ন্যায় করার জন্য অন্যায় করা হারাম। তোমার দিন আর আমার দিন সমান না তো? তোমার দিনের মধ্যে, তোমার দিন আমার বুঝে আসে না, সো আমি তোমার দিন সম্পর্কে জানি না। তুমি কি পালন করে নিজেকে মুসলিম বলো, ওটা আমি জানি না, আমার জানার ইচ্ছা নাই। কেন জানার ইচ্ছা নাই জানো? কারণ আমার দিনী ভাইয়েরা
যাদের ত্রুটি বিচ্ছুতি আছে, জ্ঞানের স্বল্পতা আছে, কমতি আছে, তাদের নিয়ে আমি কথা বলি, যে তারা সঠিক জ্ঞান পেলে, কোরআন সুন্নাহ পেলে তারা ফিরে আসে, যারা নসিহত গ্রহণ করে তাদের নিয়ে আমি কথা বলি। যাই হোক, আমি তো আর আলেম না যে ফতুয়া দেব। আমি স্পষ্ট করে বলেছি আমার কাছে এটা খারাপ লাগে। কোরবানি ত্যাগ তিতিক্ষা এটা নিয়ে হাসি তামাশা করা আমার কাছে খারাপ লাগা থেকে আমি কথা বলেছি। আপনি আপনি যে হুজুরকে ভালোবাসেন ওনার থেকে ফতোয়াটা নিয়ে নিয়েন যে গরু ছাগলের নাম মানুষের নাম রেখে হাসি তামাশা করে সারা দুনিয়া মানে ঢ্যান্ডোরা পেটে সারা পৃথিবীতে একটা তামাশায় রূপান্তরিত করে কোরবানি দেওয়াটা কি বৈধ কিনা আপনি একটু জেনে নিন আপনার যাকে ভালো লাগে তার থেকে। যাই হোক, সামনে কোরবানি আসতেছে। আপনাদের যদি কোনো বড় সড় মানে খুব নিখুঁত প্রশ্ন থাকে, গভীর, সেগুলো জবাব আমি দেওয়ার সক্ষমতা রাখি না। টুকিটাকি ছোটখাটো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, আমি ইনশাল্লাহ জবাব দেব। আর আমার কথাকে একেবারে নির্ভুল মনে করে কারোর সাথে তর্ক করবেন না। যদি কেউ কোরআন সুন্নাহর আলোকে আমার কথাকে ভুল প্রমাণ করে তার প্রতি আমি কৃতজ্ঞ। জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। আমি আবারও বলি, আমার বক্তব্য, আমার কথাকে চূড়ান্ত সঠিক মনে করে কেউ কারোর সাথে ঝগড়া করবেন না, কারো বিরুদ্ধে যাবেন না। আমি অভিনন্দন জানাই সবাইকে যারা আমার বক্তব্যের কোরআন সুন্নাহর উপর ভিত্তি করে আমাকে কারেক্ট করার জন্য অথবা আমার সমালোচনা করার যে আমি সবাইকে অনুমতি দিলাম। আমি কারো প্রতি রাগ নই। যদি আমার ভুলকে আপনি ক্রিটিসাইজও করেন, নসিহত করতে যদি চান তো আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। যদি নসিহত না করে আমাকে ক্রিটিসাইজও করেন, আমি কৃতজ্ঞ আপনার প্রতি। আমি আবারও বলি, আমি জামশেদ মজুমদার আপনাদের সবাইকে সাক্ষী রেখে বলি, আমার কোন বক্তব্যের কোরআন সুন্নাহর আলোকে ভুল প্রমাণে যদি আপনি আমাকে ক্রিটিসাইজও করেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। এবং আমি আপনাদের সবাইকে সাক্ষী রেখে বলি, আমি জামশেদ মজুমদারের পক্ষ হয়ে কারোর সাথে ঝগড়া, বিবাদ, ফাসাদ, তর্কে জড়াবেন না। যদি আমার সমালোচকরা কোরআন সুন্নাহর উপরে ভিত্তি করে সমালোচনা করে, তারা আমার উপকার করলো, আপনার উপকার করলো, ক্ষতি করেনি। ডিফারেন্ট বিষয়। কেউ নসিহত করে, কেউ সমালোচনা করে, কিন্তু নসিহত কোরআন সুন্নাহর আলোকে হলে আমি কৃতজ্ঞ। সমালোচনাও যদি কোরআন সুন্নাহর আলোকে হয় আমি কৃতজ্ঞ। আমি এতে চিন্তিত নই বা বিচলিত নই। এঙ্গেজমেন্টটা কি আরাফাত সাহেব আমি বুঝি নাই। পারিবারিক ভাবে এঙ্গেজমেন্ট করলে জায়েজ কিনা, এঙ্গেজমেন্টটা কি এটা তো আগে বুঝাবেন। আমি জানি না, বিয়ে, মেয়ের বাবা মেয়েকে বিয়ে কবুল হওয়া আগ পর্যন্ত কথাবার্তা বলা জায়েজ নাই। আমি আবারও বলি, আমি আপনাদের এঙ্গেজমেন্ট বুঝি না। আমি এঙ্গেজমেন্ট, বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে, এগুলো আমি বুঝি না। কোন ছেলে এবং মেয়ে যতক্ষণ পর্যন্ত কবুল না হয়, মেয়ের পিতা মেয়েকে বিয়ে দিবে, অমুকের ছেলে অমুকের কাছে বিয়ে দেবে, আপনি গ্রহণ করছেন কিনা কবুল বলবে সে। মেয়ে সম্মতি দিবে বাপকে, বাপ ছেলেকে তার মেয়ে বিয়ে দিবে, ছেলে কবুল বলবে, তারপরে যায় কথা বলা, দেখা দেওয়া, সবই বৈধ। এর পূর্বে কোনো কিছুই বৈধ না। বিয়ে ঠিক হয়ে গেছে, 10 দিন পরে বিয়ে, সব ফ্যামিলি জানে। আমার নলেজ নাই এগুলো কি, ইসলামে এরকম কিছু আছে বলে আমার জানা নাই। এঙ্গেজমেন্ট বলতে বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে, হইতেই পারে। বিয়ের দিন তারিখ ঠিক ছাড়া বিয়ে হবে কিভাবে? তবে ওই মেয়ের সাথে কথা বলা জায়েজ হয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত না কবুল হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সার্বিক বিষয়ে দোয়া করবেন। আল্লাহ ইসতার আওরাতিক ওয়া আমির রাওয়াতিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করুন আপনার জন্য দিনকে। ফেসবুকের ইনকাম কিছু আমার জানা নাই। ফেসবুকের কোনো ইনকাম নাই। মানুষ কোরআন তেলাওয়াত যেগুলো ছাড়ে সেগুলোর জন্য কেউ টাকা পায় না।
মানুষ ওয়াজ মাহফিল যেগুলো ছাড়ে সেগুলোর জন্য টাকা পায় না, মানে মানুষ হাসি তামাশা কৌতুক করে এগুলোর জন্য টাকা পায় না। টাকা পায় ওই হাসি তামাশা বা কোরআন তেলাওয়াত বা ওয়াজ মাহফিলে আসা অ্যাডভার্টাইজের জন্য। ওই অ্যাডভার্টাইজ গুলো যদি হারাম কিছু হয় তাহলে ইনকামটা হারাম, ওই অ্যাডভার্টাইজে যদি কোনো হারাম কোনো কিছু না থাকে তাহলে হালাল। মেয়ের বাপ না জানলে বিয়ে কেমনে হয়? এটা জানা হয়। মেয়ের বাপকে না জানিয়ে মেয়ে জানা করতে পারবে, বিয়ে করতে পারবে না। আমি আবারও বলি, বাংলাদেশে যত মুসলিম নারী আছে নিজ পিতাকে না জানিয়ে জানা করা সম্ভব, বিয়ে করা না। কারণ এই মর্মে একটা হাদিস আছে যে মেয়ের পিতা মানে ওলি যে বিয়েতে নেই, বাদ, অজানা বা রাজি নেই, সে বিবাহ বাতিল বাতিল বাতিল, এই মর্মে হাদিস আছে। কেমন? এখন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাবের ইমামগণ, বিজ্ঞ ইমামগণ রাহিমাহুমুল্লাহ আজমাইন, ওনাদের ফিকর উপরে বিজ্ঞ আলেম ওলামাদের বিভিন্ন তাহকিক আছে, বিভিন্ন বুঝ আছে, সেগুলো বড় আলেমদের থেকে জেনে নেবেন। কেমন? ওখানে কথা বলার জ্ঞান আমার নাই বা অতটুকু যোগ্যতা আমার নাই। তবে এই বিষয়ে হাদিস আছে যে মেয়ের পিতা মানে ওলি অবর্তমানে বিবাহ বাতিল। তো তাহলে বিবাহ যদি বাতিল হয়, একটা মেয়ে বাপকে ছাড়া জানা করতে পারবে, বিয়ে করতে পারবে না। তার কাছে মনে হয় সে বিয়ে করে, বাট এটা জানা। ইউরোপে থাকা হালাল হারাম রোজগারের উদ্দেশ্যে বিশাল বড় প্রশ্ন, অনেক বড় বড় আলেমদের অ্যান্সার আছে। তেমন কাউকে শুনিনি বলতে যে রুজির উদ্দেশ্যে, মানে যেখানে সলাত নাই, আযান নাই, যেখানে উলঙ্গপনা, অশ্লীলতা হচ্ছে স্বাধীনতা, অমুসলিম প্রধান দেশগুলো, তাই রোজগারের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়া, দুনিয়াকে ঠিক করার জন্য, তেমন কাউকে বলিনি শুনতে যে হালাল, কাউকে শুনিনি এখন পর্যন্ত। আমি মুফতি না যে আপনাকে ফতোয়া দেব, আপনি বড় আলেম বিজ্ঞ কাউকে জিজ্ঞেস করে নিতে পারেন। শেখ, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আহাব্বাকাল্লাযী আহবাবতানি লা। শেখ না, জামশেদ ভাই বলবেন। ভাই, আপনি কি কোনো প্রোগ্রাম বা ওয়াজ মাহফিল করেন না? আমি ওয়াজ মাহফিল করি, তবে আমার কোনো পিএস, এএস, সিএস, আরএস খতিয়ান নাই, দলিল নাই, মানে কেউ নেই। আমার নিজের ওয়াজ আমি নিজে নেই, আমার নিজের ওয়াজ আমি নিজে নেই। বাংলাদেশের কোনো মানুষ নাই যে আমার ওয়াজ নেয়, নিতে পারে। যারা বলবে নিবে, ভুল বলবে, ডোন্ট ট্রাস্ট দেম। জানা থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া, যে কোনো দোয়া করবেন আর রোজা রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সমর্থবানরা বিয়ে করো, না পারলে রোজা রাখো। আপনারা না পারলে প্রেম করেন, এখানে তো প্রবলেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তোমরা বিয়ে করে ফেলো, আর যার সামর্থ্য নাই সে রোজা রাখো। এখন এখানে যার সামর্থ্য আছে সে বিয়ে করে, যার সামর্থ্য নাই সে প্রেম করে। তো ইসলামের অর্ধেক মানে না আর কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো নসিহতটা কি? উনি নসিহত করেছেন, উনি আদেশ করেছেন যে সামর্থ্য থাকলে বিয়ে করো। তো যদি সামর্থ্য না থাকে কি করবে? রোজা রাখবে, রোজা রোজা। ছেলে বিদেশ থাকলে মোবাইলের মাধ্যমে বিয়ে করা কি হালাল? আপনি এখানে হালাল হারাম খুঁজতেছেন কেন? ছেলে বিদেশ, মেয়েকে মোবাইলে বিয়ে করবে কেন? সে বউ ধরতে পারবে না, ছুঁইতে পারবে না, মেয়ে স্বামীকে ধরতে পারবে না, ছুঁইতে পারবে না, কথা বলতে পারবে না, পাশাপাশি আসতে পারবে না, তারা ক্লোজ হইতে পারবে না। তাদের ভিতরে এক আকাঙ্ক্ষা, ইচ্ছা জাগ্রত হবে, তার প্রতিফল কিভাবে হবে? এখানে জায়েজ না জায়েজ তো আমি তো মুফতি না যে জায়েজ না জায়েজ বলবো, বাট এখানে তো অনেক হারামের সম্ভাবনা থেকে যায়। দেখা যায় ছেলে মেয়ে কথা বলবে, বিয়ে হয়ে গেল হালাল, কথা বলবে, তো কথা বললে নানা ইচ্ছা আকাঙ্ক্ষা। এখন আপনি বলবেন তাহলে যারা বিবাহিত বিদেশ গেছে তারা কি বউর সাথে কথা বলে না? আরে ভাই, সে তার বউকে জানে, চেনে, ছিল একসাথে, তাদের বাচ্চা কাচ্চা আছে বা নাই ইত্যাদি। বড় আলেমদের থেকে জেনে নেবেন হালাল হারাম, কন্ডিশন অনুযায়ী, শর্ত সাপেক্ষ অনুযায়ী হালাল তো বলেছে অনেকে, তবে পুরোপুরি জেনে নেওয়া উচিত বড় কোনো আলেম থেকে। আমি মুফতি না যে ফতোয়া দেবো, আবারও বলি। ভাই, ইমান মজবুত করতে পারতেছি না। আরে ভাই, সবাই একই সমস্যা, আমার নিজেরও। যত বেশি কোরআন পড়বেন, অর্থ বুঝে, তত বেশি ইমান মজবুত হবে। কারণ আল্লাহ সূরা আনফালে বলছে যে মুমিনদের সামনে যখন
আল্লাহর কিতাবের মানে আল্লাহর আয়াতের তেলাওয়াত হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন ঈমানদারদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করে বলা হয় বিভিন্ন হুকুম আহকাম হালাল হারাম, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। সো ঈমান বৃদ্ধির উপায় হচ্ছে কোরআন তেলাওয়াত করা, অর্থ সহ বুঝে শুনে। বিবাহ ইসলামে আছে, মুতাফুতা বলে কিছু নাই। ইসলামে বিবাহ আছে, বিবাহর আগে আর পরে কিছু নাই। সালাফি মানহাজ সম্পর্কে জানতে আপনি কোরআন ও সহিহ সুন্নাহর জ্ঞান অর্জন করবেন। বিশেষ করে কোরআনুল কারীমের অর্থ সহ পড়া, অর্থ সহ বোঝার চেষ্টা করা, এমন কোন উস্তাজ বা আলেমের শরণাপন্ন হওয়া যিনি কোরআন বুঝাবে, যিনি হাদিস সহিহ হাদিসগুলো বুঝাবে। কেমন? তাওহীদ সম্পর্কে ভালো করে জানতে হবে, সুন্নাহ সম্পর্কে ভালো করে জানতে হবে। তাবলীগ মানে প্রচার। তাবলীগ করা ঠিক কিনা, যিনি আমাকে প্রশ্ন করেছেন, তাবলীগ অর্থ প্রচার। কোরআন ও সহিহ সুন্নাহর প্রচার করা ঠিক, এর বাইরে কোনো কিছু ঠিক নাই। ব্যবসা সম্পর্কে কোরআন সুন্নাহ মোতাবেক যদি কিছু নসিহত দিতেন। কি নসিহত স্পেসিফিক বলেন? ব্যবসা, একজন মুসলমান ব্যবসা করবে, বিয়ে করবে, আত্মীয়তা করবে, লেনদেন করবে, চলাফেরা করবে, সবই তো ইসলাম অনুযায়ী হবে, এর বাইরে গেলেই তো হারাম। এখানে ব্যবসা আলাদা স্পেসিফিক কি? মিথ্যা বলা এমনিতে হারাম, ব্যবসায় হারাম। চুরি চামারি করা এমনিতেই হারাম, ব্যবসায় হারাম। 2 কে 1 বলা, 3 কে 1 বলা, 2 কে 4 বলা এমনিতেও হারাম, ব্যবসায় হারাম। আপনি কি নসিহত চাচ্ছেন আসলে স্পেসিফিক? আত্মীয়রা যদি নিজ থেকে সম্পর্ক রাখতে না চায়, আপনার সাথে কেন রাখতে চাইবে না? নিজের ত্রুটি বিচ্ছুতি ঠিক করেন। সম্পূর্ণ একবার নিজের সব রাইট ঠিক রেখে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা অনেক কঠিন, একটু স্যাক্রিফাইস করা লাগে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে একটু কোরবানি লাগে, কেমন ছাড় দিতে হয় অনেক, আদারওয়াইজ মেনটেন করা কঠিন। বিভিন্ন রোগের ভ্যাকসিন বা টিকার বিষয় বলেন। আমি জানি না, আমি ডাক্তার না ভাই। কি ভাই, কোন মুসলমান ভালো ইসলাম সম্পর্কে জানে প্লাস ডাক্তার, তাদেরকে জিজ্ঞেস করেন ভাই। আমাকে জিজ্ঞেস করতেছেন ভ্যাকসিন? আমি জামশেদ মজুমদার ভ্যাকসিনের কি বুঝি ভাই? ভ্যাকসিন বানান করতে পারি আমি? ভালো বিজ্ঞ আলেম যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন। মানে যা আপনারা মানে আমাকে এরপরে মানে কি ভাই বোঝেন আমি কি, আমাকে কি মনে করেন? মানে যা মানে বিশাল বিশাল কোয়েশ্চেন করতেছেন, একটু মাপেন ভাই, একটু মাপার চেষ্টা করেন। অত বড় কিছু না তো যে এত হাই মানে হাই রেঞ্জের কোয়েশ্চেনের অ্যান্সার করবো, অত জ্ঞান নাই তো। কিতাবুত তাওহীদ পড়বেন। তাওহীদ নিয়ে ভালোভাবে জানার জন্য কোন বই পড়া যায়? কিতাবুত তাওহীদ পড়বেন। তাওহীদ সম্পর্কে বেশ ভালো ভালো বই আছে অনেকগুলো। হুম, কিতাবুত তাওহীদটা পড়তে পারেন, খুবই ভালো মাশাআল্লাহ। ইভেন মোস্ট অফ দ্য কেসেস যারা তাওহীদ ভালো করে বুঝে বা বুঝতে চায়, কিতাবুত তাওহীদই শুরু করে আসে। কেমন? আত্মীয় স্বজনদেরকে ডাকা খাওয়ানো সমর্থের বিষয়, যতটুকু আছে ততটুকু। সবাই কেউ যদি এতে বাদ পড়ে যায় তাহলে এখানে কোনো গুনাহ নাই। সমর্থ থাকলে খাওয়াবেন। কোরবানির ভাগ বন্টন কিভাবে করা সঠিক? এইটা ভালো, এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে। আমি অত জ্ঞান রাখি না আসলে। বড় কোনো আলেম যার তেহকিক কোরআন সুন্নাহর উপরে ভালো, যার স্যাক্রিফাইস আছে, যিনি তার জীবনের বহু সময় কোরআন সুন্নাহর বিষয়গুলোকে সূক্ষ্মভাবে বুঝার, বিভিন্ন বড় বড় পূর্বের আলেম ওলামাদের নিয়ে ওনাদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন প্লিজ।
কি এক ব্যক্তি খুব দ্রুত তার সুদের ঋণ পরিশোধ করার জন্য এই বছর কোরবানি দিতে চাচ্ছে না, তার জন্য কিছু বলুন। তার যদি কোরবানির ইচ্ছা থাকে, নিয়ত থাকে, কিন্তু ঋণ থাকে, সে ঋণ দিয়ে দিবে, ইনশাআল্লাহ আল্লাহ তাকে কোরবানির সওয়াব দিবে তৌফিক থাকলে। মানে আর যদি মনে হয় যে কোরবানি দিলে ঋণটাও শোধ করে দেওয়া সম্ভব, তো ঋণ তার থেকে কথা বলে নিতে পারে যে কোরবানির পরে দিলে চলবে কিনা। তার যদি সম্ভাবনা চান্স যদি হাই থাকে দিয়ে দেওয়ার মতো, তবে ঋণ পরিশোধ করে দেওয়াই বেটার। বাকি রাখাই উচিত না, কোনো কাজ বাকি রাখাই উচিত না, কারণ কোরবানি সমর্থের বিষয়। ঋণ শোধ করা ফরজ, কোরবানি সমর্থের বিষয়। আমার যদি ঋণ থাকে এবং কোরবানি আসে, আমি ঋণ শোধ করব। আর যদি আমি যার থেকে ঋণ নিছি সে যদি এমন হয় যে অসুবিধা নাই, আমি মরে গেলেও মাফ করে দেবে, বা তার সাথে আমি কথা বলবো যে ভাই কোরবানির পরে কি ঋণটা দিলে চলবে কিনা, বা এই আমি যদি নিশ্চিত থাকি যে ইনশাআল্লাহ আমার এই সোর্স থেকে টাকা আসবে, ইনশাআল্লাহ আমি মরে গেলেও আমার পরিবারে পাবে এবং আমার পরিবারও জানে ঋণটা, এভাবে কথা বলে দেওয়া যেতে পারে। এটা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। মেয়ের মায়ের কাছে প্রস্তাব দেওয়ার হুকুম কি? মেয়ের মায়ের কাছে ছেলের মা দিবে, ছেলের বোন দিবে, মেয়ের মা মেয়ের বাপকে জানাবে, সমস্যা কি? যে ছেলে মেয়ের মায়ের কাছে প্রস্তাব দিবে, ওই ছেলের জন্য মেয়ের মায়ের সাথে কথা বলা তো হারাম। এখন কি তার শাশুড়ি হয়েছে নাকি? তার শাশুড়ি হলে না মায়ের সম্মান পাইলো, কথা বলা যায়, যেহেতু বিবাহ করা হারাম। আপনি যে পোলা যে মাইয়ার মার যায় প্রস্তাব দিবে, মাইয়ার মার লোক দেখা করা যায় কিনা পোলা? ভাই ইসলামকে ইসলামের মতো মানতে হবে ভাই। সিনেমা নাটক থেকে ধর্ম শিখলে যা হয় আর কি। আমি একমাত্র আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আহাব্বাকাল্লাযী আহবাবতানিলা। যদি আত্মীয়রা কুফরি করে, তো আপনি এত ভয় পাচ্ছেন কেন কুফরিকে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের পরে তাসবিহ তাহলিলগুলো করবেন, জিকির আজকার করবেন, আয়াতুল কুরসি পড়বেন, সকাল সন্ধ্যা জিকির করবেন। আত্মীয় স্বজন না, পুরো পৃথিবীর সব মানুষ একসাথে হয়ে ধরেন কুফরি করা শুরু করলো। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে, যে ব্যক্তি মাগরিবের পর আয়াতুল কুরসি পড়ে সে ফজর পর্যন্ত নিরাপদ, যে ফজরে পড়ে সে মাগরিব পর্যন্ত নিরাপদ। আপনার কি আল্লাহ নবীর কথার উপর ভরসা নাই? পুরো পৃথিবী মিলে কুফরি করলে আপনার কি সমস্যা? আপনি কে কুফরি করে আপনি এগুলো খোঁজেন কেন? আপনার আত্মীয় করছে না, শত্রু করছে না, মিত্র করছে, আপনি জানেন কেন? নাই কে করছে আপনারা যে অমুক তমুকে কুফরি করছে? আপনাকে এগুলো কি বলা সম্ভব? ওহি আসছে নাকি কারো কাছে যে অমুকে করছে কুফরি? এগুলো আপনারা মুশরিকদের কাছে যান, মুশরিকরা আপনাদেরকে ভয় দেখায়, অমুক তমুকের নাম বলে আত্মীয়তা সম্পর্কটাও খারাপ করে আরো। আর আপনি কুফরি, ইসলামের বিধান কি? আপনি কুফরি করবেন না, করলে কাফের হয়ে যাবেন, এটা না বিধান। কে কুফরি করলো না করলো এগুলো দেখার বিষয় আছে আপনার। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সকাল সন্ধ্যা জিকির আজকার করবেন, হারাম থেকে বেঁচে থাকবেন, অশ্লীলতা থেকে বেঁচে থাকবেন। আপনি কুফুরি, জাদু টোনা, কালা, সাদা, নীল, লাল, একবার বিষাক্ত কালা, আলকাত্রার মতো কালা কিছু করলে আপনার কি আসে যায়? আল্লাহ আপনাকে নিরাপত্তা দিতে অঙ্গীকার করেছে না? আপনি সকাল সন্ধ্যা জিকির করবেন। আশ্চর্য কথাবার্তা। মেয়ের মার কাছে বিয়ের প্রস্তাব দিলে ছেলের মা যাবে, ছেলের বোন যাবে, ছেলের ফুফি যাবে, ছেলের খালা যাবে, মহিলা মানুষ যে প্রস্তাব দিবে মেয়ের মা মেয়ের বাপকে জানাবে, সমস্যা নাই তো। পোলায় দিবে না, কারণ পোলার জন্য মেয়ের মায়ের সাথে কথা বলা হারাম। আদনান ভাই নিয়ে কিছু বলেন। কি বলবো? বিয়ে করবে মানুষ সুখ শান্তির উদ্দেশ্যে, যদি দেখে যে না থাকাতে অশান্তি, তাহলে মানুষ তালাক দিয়ে বের হবে এখান থেকে। যখন আর কোনো পথ নাই, যখন বুঝবে যে এখানে আর কোনো সলিউশন নাই, ন্যায্যতার ভিত্তিতে তালাক দেবে। এক তালাকের পর আবার স্ত্রী গ্রহণ করা বৈধ, যদি মনে হয় যে হ্যাঁ আবার আসবে আর নিজেদেরকে শুধরাই নেবে তারা, বা যে মনোমালিন্যতা আছে, ত্রুটি বিচ্ছুতি আছে, সেগুলোকে নিজেরা এগুলোকে কি বলে ইনশাআল্লাহ সমাধানের দিকে নিয়ে যাবে, বিয়ে করবে, আবার গ্রহণ করবে। যদি তারপরেও বনিবানা না হয়, তাহলে ঝগড়াঝাটি করবে না, মারামারি করবে না, ফেতনা ফাসাদ করবে না, তালাক দিবে, বৈধ। সমস্যা কোথায়? আপনি কি জানতে চান? বরঞ্চ ইসলামে এটা জায়েজ নাই যে আরেকজনের পার্সোনাল ম্যাটার নিয়ে পড়ে থাকা। অ্যাজ ফার এজ ইটস হালাল, এই হালাল এবং হারামের মধ্যে যদি কেউ
কোনো বাড়াবাড়ি হয়ে যায় কারো দ্বারা, যদি কারো দ্বারা ত্রুটি বিচ্ছুতি হয়, তাহলে নিয়ম হচ্ছে ত্রুটি বিচ্ছুতি সংশোধন বা সমাধানে কথা বলা, বাড়াবাড়ি না করা, কারো জন্য বৈধ নয়। সাধারণ মানুষের সাথে জিনের যোগাযোগ কি স্বাভাবিক? কোন লোকের লোকে যদি জিন যোগাযোগ করে, স্বাভাবিক কেমনে হইল? আমি তো বুঝলাম না। জিনের কোনো কাম নাই তো মানুষের লগে, মানুষের কোনো কাম নাই জিনের লগে, এটা অস্বাভাবিক। এগুলো কুফুরি শিরকের মাধ্যমে হয় অনেক সময়, হালাল মাধ্যমে আমার জানা নাই এরকম। আমরা জানি কারো অনুপস্থিতিতে তার দোষ চর্চা করা গীবত, কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল ভিডিও আমরা ট্রোল করি। শোনেন, কারো অনুপস্থিতিতে দোষ বলা চর্চা গীবত, কিন্তু কিছু ক্ষেত্রে গীবত করা যায়। যেমন কেউ যদি ইসলামের নামে মিথ্যাচার করে জনসম্মুখে, আর সে যদি নিজে এটা থেকে ফিরে না আসে, মানুষকে যদি ভুল স্বীকার না করে, তাইলে তার এটা প্রতিরোধ করতে হয় যে উনি ভুল বলেছে, উনি মিথ্যা বলেছে, ইসলামে এরকম নাই, দলিল প্রমাণ নাই, মানুষকে সতর্ক করার জন্য। কেমন কোন ছেলে মদ খায়, গাঁজা খায়, এখন বিয়ের পাত্রীর লোকজন খবর নিতে গেছে যে এই ছেলেটা কেমন, তাহলে বলবে মদ গাঁজা খায়, নাহলে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। বোঝেন নাই? আন্দাজে মানে দিন আপনাকে পরিপূর্ণ বুঝতে হবে। হুজুর কয়েকজন বাজে কমেন্ট করতেছে, ওদেরকে ব্লক করা যায় না। আমার চোখের সামনে পড়লে আপনি বলে দেওয়া লাগবে না, আমার চোখের সামনে আসলে এটা শেষ হয়ে যাবে, সমস্যা নেই। মাদক পানকারীর সাথে কুরবানি দেওয়া যাবে কি? বিষয়টা তো এখন এটা কেমন প্রশ্ন হবে? মাদক মদ খায়, কুরবানি দেওয়া যাবে কিনা? কুরবানি ওর সাথে দিতে যাচ্ছেন কেন আসলে? মানে ছাগল দেন, ছাগলের অপশন তো আছে। মানে গোস্ত, মানে আসলে আমি জানি না, আমরা গরুর গোস্ত পছন্দ করি এই জন্য গরু কুরবান দেই, নাকি আসলে আমি মানুষকে সাহায্য করতে চাই, গোস্ত গরু দিলে অনেক গোস্ত পাওয়া যাবে, মানুষকেও সাহায্য করবো, আত্মীয় স্বজনকে দেবো, এই জন্য দেই কোরবানি গরু, নাকি আমি জানি না। আসলে সামর্থ্য অনুযায়ী গরু দেবে, ছাগল দেবে, ভেড়া দেবে, সমস্যা কোথায়? উট দেবে, দুম্বা দেবে, সামর্থ্য অনুযায়ী কোরবানি দেন। এটা সিরিয়াস কোয়েশ্চেন, এটা বড় একজন শেখকে প্রশ্ন করে, কেমন? আমরা দুই ভাই নতুন প্রবাসে এসেছি, বাবাও প্রবাসে আছে, এখন কি সবাইকে আলাদাভাবে কোরবানি দিতে হবে? আপনার বাবার নামে দিয়ে দেন আপনারা। আসসালামু আলাইকুম শেখ রাহাইয়া কাল্লা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ, আমি লাইভে আছি এবং আপনার কথাও শোনা যাবে। আমি দুটো প্রশ্ন করব। একজন আমাকে প্রশ্ন করেছে যে মদখোরের সাথে ভাগে কোরবানি দিলে কোরবানি হবে কিনা, নেশাগ্রস্ত লোক আর কি। বয়কট করা উচিত। আরেকজন বললো যে ওনারা বাপ বেটা তিনজন, মানে দুই ভাই এবং বাবা তিনজনই প্রবাসে, যেহেতু সামর্থ্য আছে, তিনজন কি আলাদা কোরবানি দিবে নিজেদের নামে, নাকি মানে একজনের নামে দিলেই চলবে? সামর্থ্যবান থাকলে একসাথে যদি সবাই খায়, জি, খাওয়া দাওয়া যদি একসাথে হয়, তাইলে একজনই দিলে হবে, বাকিদের পক্ষ থেকে হয়ে যাবে। মানে বাবার নামে দিয়ে দিবে, তাই তো? জি, যে কোনো একজনের নামে দিয়ে বাকিদের মানে ইয়ে করবে, নিয়োগ করবে। মানে নিয়ত বলতে ওই যে ধরেন আমরা আমরা সবাই কোরবানি দিচ্ছি, মানে টাকা দিচ্ছি, আব্বার নামে কোরবানি হচ্ছে, তাই তো? মানে ওই বাপে বলবে যে এটা আমার পক্ষ থেকে, আমার ফ্যামিলির সবার পক্ষ থেকে। তাহলে ওর বাপের ফ্যামিলির মধ্যে তো ছেলে সন্তান সব চলে আসে। আর সব চলে আসবে। আর যদি ওরা আলাদা খায় সেক্ষেত্রে কি হবে? আলাদা খাইলে ওই যে যারা যারা আলাদা খায় ভিন্ন করে দেবে। তার মানে আলাদা খেলে প্রত্যেকে আলাদা কোরবানি দিবে, তাই তো? এখন অনেক সময় দেখা যায় যে উস্তাদ, একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন এটা, ধরেন ছেলে তিন ভাই আলাদা খায়, বাবা মা এ ঘরে ও ঘরে খায়, বাবার সামর্থ্য আছে, তো এই ক্ষেত্রে একটা গরু চার ভাই মিলে কিনে ফেলে, তাহলে ওই ক্ষেত্রে কোরবানি দেওয়ার আগে কি চার ভাইয়ের নাম নেবে, নাকি চারো ভাই কোরবানি দিচ্ছে এই নিয়তটা থাকবে এবং জব হলে গোস্ত ভাগ করে চারজনে নিয়ে যাবে? ওই ক্ষেত্রে ওই চার ভাগের কোরবানি হবে, তখন পৃথক পৃথক হবে না।
হইলে এক ফ্যামিলি থেকে আর নিয়ত করলে বা কোনো ভাগ ত্যাগ করা লাগে না। মানে নামের ক্ষেত্রে ওই বলবে যে আমি আর আমার পরিবারের পক্ষ থেকে। যে যদি একটা পশু এক ফ্যামিলি থেকে হয়, আর যদি ভিন্ন ভিন্ন হয় তখন ভাগ হিসেবে কোরবানি হবে, ওই যে ভাগ কোরবানি দেওয়ার মতো আর কি। মানে ফর এক্সাম্পল আমি আমার চাচতো ভাইয়ের সাথে দিছি, আমার ভাই আমার আরেকজন চাচতো ভাইয়ের সাথে দিছে, তখন ওই আলাদা আলাদা নিজেদেরটা নিজেদের। আলাদা হিসাব তো না। হ্যাঁ, বাট 4 ভাই মিলে যদি একটা গরু কেনে সেক্ষেত্রে কি হবে? ওই যে চারজনের হিসাবে হবে, 4 ভাগে হবে তোমার। ঠিক একটা আছে, গরুর মধ্যে 4 ভাগ, ওই হিসাব হবে তোমার। বুঝতে পেরেছি স্যার। আর স্যার এই যে ভাগা কোরবানি দেওয়া জায়েজ না জায়েজ নিয়ে বিশাল বড় ঝামেলা। আপনার কথা এখন এই মুহূর্তে 745 জন শুনতেছে আপনার কথা। ভাগা কোরবানি সঠিক মত হইতেছে সর্বাবস্থায় ভাগা কোরবানি যায়, অসুবিধা নাই, জায়েজ আছে, যায়। মানে এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না যে জায়েজ নাই বা ইত্যাদি। না না, ওটা ওই যে কেউ বলে সফরের সময় যায়, আর সফরের সময় যদি জায়েজ হয় যতক্ষণ পর্যন্ত মানে ওই সফরের বিশেষত্ব যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত শরীয়তের সিস্টেম হয়েছে সর্বাবস্থায় ওই বিধানটা চলে। হ্যাঁ, কিন্তু ওরা কি সীমিত করে বলছে, ওরা এটা ঠিক না। বুঝতে পেরেছি। যেমন নামাজে আপনার ভয়ের নামাজ, হ্যাঁ, ভয়ের কারণে বছর মানে জায়েজ হচ্ছে, কোরআনের মধ্যে আছে তোমরা যদি বাইরে হও, হ্যাঁ এরকম হয়, মানে ওইটা ভয়ের সময়টা। কিন্তু কি এখন ভয়ের সময় ছাড়া কি আমরা কসর করি না? করি। সুবহানাল্লাহ, তার মানে সফরে যে আমরা কসর করি ওটা ছিল ভয়ের সময়, ভয়ের সময় ছিল, কিন্তু এখন এটা সার্বিকভাবে সফরে কসর করি আমরা। কসর করি। তাহলে আপনি বলছেন ভাগা কোরবানির বিষয়টাও এভাবেই ব্যাখ্যা দিচ্ছেন আপনি। এইভাবে, জি। জাকাল্লাহ খায়ের। উস্তাদ কোথায় আছেন আপনি? ঢাকা? মাশাআল্লাহ, লক্ষ্মীপুর। ঢাকা আসবেন কবে? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। অফিসে আসেন না একদিন উস্তাদ, আপনি একদিন আসছিলেন, আমি সময় দিতে পারিনি, আমি দুঃখিত, আমি ছিলাম না। ঢাকায় আসলে যদি ফ্রি হন, মানে একটু মুভ করার মতো, তাহলে একটু আমাকে ফোন দিয়ে উস্তাদ। জি জি, আসসালামু আলাইকুম। হুজুর, আমি আপনার বক্তব্য শুনে নামাজ পড়া শুরু করেছি। বারাকাল্লাহ ফিক, আল্লাহ ওয়াফাকিক, তাকাব্বালাল্লাহু মিন্নাক, আল্লাহ 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 তাকাব্বাল মিন্নাক। আল্লাহ আপনাকে কবুল করুন, আল্লাহ আপনাকে বরকত দিন, আল্লাহ অটলতা এবং স্থিরতা দান করুন। এটাতে আপনার জন্য অনেক দোয়া। বারাকাল্লাহ ফিক। ইনশাআল্লাহ দেখা করবো আপনার সাথে হুজুর। আমি আজকে রোজাও রাখছি, 7 দিনে 2টা রোজা রাখি। আপনার বক্তব্যগুলো সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহ। হ্যাঁ, সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন, সুন্নাহ। কালকে শুক্রবার দুরুদ পাঠের দিন, এখানে একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে। প্রতিদিনই দুরুদ পড়তে হবে, জুমার দিনে বেশি পড়তে হয়, তাহলে হবে কালকে জুমার দিন বেশি দুরুদ পাঠের দিন। এটা আমি একটা মানে ছোট্ট একটা ভিডিও করছিলাম যে শুক্রবার দুরুদ পাঠের দিন। আমার বলা উচিত ছিল শুক্রবার বেশি দুরুদ পাঠের দিন, প্রতিদিন দুরুদ পাঠ করতে হয়। যে যত বেশি দুরুদ পড়ে সে তত বেশি কল্যাণের মধ্যে থাকে। কেমন? জুমার দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বেশি বেশি দুরুদ পড়তে। উনি লিখছেন যে তানবীর লিখছেন যে উনি নার্সিং পেশায় জব করতে চায়। নার্সিং পেশায় জব করলে অনেক সময় মহিলাদের উলঙ্গ দেখতে হয়। আস্তাগফিরুল্লাহ আযীম। কেন মহিলাদেরকে মহিলা নার্স সার্ভ করবে, পুরুষকে পুরুষ নার্স সার্ভ করবে। আপনি নার্স হবেন, পুরুষদের ক্ষেত্রে নার্সিং করবেন আপনি। মহিলাদের জন্য মহিলা নার্সের তো অভাব নাই। কেন আপনি কোনো মহিলাকে উলঙ্গ দেখতে হবে কেন? বাংলাদেশে কি মহিলা নার্সের অভাব আছে বলেন? এক্ষেত্রে মহিলা নার্স নেবে। আর মানে আল্লাহু আলাম, এটা বড় কোনো আলেম থেকে আপনি জানতে হবে। আমি মানে কোনো আরো পারফেক্ট অ্যান্সার হওয়া উচিত এটা আমি মনে করি। এটা আমার পক্ষে সম্ভব নয় এভাবে অ্যান্সার করা। কোরবানি দেশে দিবেন না প্রবাসে দিবেন? বাংলাদেশে দিবেন। বাংলাদেশে আত্মীয় স্বজন আছে, সবাই গুস্তরস্ত পাবে, গরিব দুঃখী আছে আমাদের দেশে। আপনার নামে কোরবানি দিলে আপনার তো কোরবানি তো হয়ে যাবে, ইবাদত তো হয়ে যাবে, বুঝেন নাই? আর সামর্থ্য থাকলে দেশেও দেন, বিদেশেও দেন, দেশেও জব দেন, বিদেশেও জব দেন। অনেকের অনেক টাকা পয়সা আছে মাশাআল্লাহ, দেশে কোরবানি দেন,
আত্মীয় স্বজন পরিবার সবাই খাইলো, বিদেশে কোরবানি দেন, বন্ধু বান্ধব আছে, খান। ইবাদত তো, যত বেশি দিবেন তত বেশি ইবাদত। হুজুর বিয়ে করতে চায় কিন্তু বাপে বিয়ে দিতেছে না, আপনি চাইতেছেন গোপনে বিয়ে করতে, তো গোপনে আপনি কেমনে বিয়ে করবেন? আপনার বাপ ছাড়া আপনাকে মেয়ে দিবে কে? হারাম পথ ছাড়া তো হালাল ভাবে পাওয়া কঠিন হয়ে যাবে আপনার জন্য। আপনি তো এক হালাল কাজ করতে যে হারামে ঢুকবেন, and হারামের মধ্যে তো আপনি ঠকবেন। ভালো বিয়ে করলেন না মন্দ বিয়ে করলেন, তো এটা কি ইসলামে জায়েজ হবে বলেন? আপনি তো পুরুষ মানুষ, বুঝছি আপনার অনুমতি লাগবে না, and মেয়ের বাপ কি আপনার কাছে বিয়ে দিতে চাইবে? আর আপনার বাপ আপনাকে বিয়ে দিতে চাইতেছে না কেন? আপনার বাপ আপনাকে জন্ম দিচ্ছে, আপনাকে পড়াশোনা করেছে, জামা কাপড় কিনে দিচ্ছে, আপনাকে সবকিছু করতেছে, বিয়েটা আপনার জন্য জরুরি। আপনি নিজেকে আরো যোগ্য করে তোলেন না, কাজে কর্মে, সহযোগিতায়, আচার ব্যবহারে, কর্মদক্ষতায় আপনি ভালো হন। আপনি অলসতায় ক্রিকেট ফুটবলে মেতে থাকবেন, হুন্ডা চালাবেন, মানে বাইসলামি করবেন, আর আব্বারে করবেন বিয়ে করে দাও। আপনার নিয়ে তো আপনার বাপ, আপনারা চালানো কঠিন, আপনারই তো আপনার বাপ আপনার পুরো সন্তুষ্ট না, কিভাবে আরেকজনের জিম্মেদারি নিয়ে আসবে বলেন? আপনার বাপ কেন বিয়ে করাতে চায় না? খালি বাপের উপর দোষটা দিচ্ছেন কেন? নিজেকে আরো গড়ে তোলেন। শেখ ইমাম মাহাদি আসতে আর কত সময় বাকি আছে আমি জানি না। আমার কাছে ভাই কি কয়, ভাই কি প্রশ্ন এগুলো বুঝলাম না, লাইভ থেকে চলে যেতে মন যাচ্ছে। কি ভাই আপনি কার বক্তব্য শোনেন? মানে আপনি ইসলামটা কার বক্তব্য শোনেন? কোন বই পড়ে ইসলাম শেখেন? ইমাম মাহাদি আসতে আর কত সময় বাকি আছে? আমি দিন তারিখ সময় জানি না ভাই। আলামত গুলো প্রকাশ পাবে, আসবে, আপনি ওনাকে নিয়ে আসতে এত ব্যস্ত কেন? সময় হলে আসবে ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে কিছু আছেন দাজ্জালকে টাইনে বাইর করে ফেলতে চাচ্ছেন, এগুলো কি শুরু করছেন আপনারা?